সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রবেশ করলেই নজরে পড়বে রেলের ব্রডগেজ, মিটারগেজ আর ন্যানোগেজ রেল ইঞ্জিনের সংগ্রহশালা। এগুলোর কোনোটা ডিজেল চালিত, কোনোটা বা কয়লায় চালিত স্টিম ইঞ্জিন। কারখানার ক্যারেজ শপে রয়েছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিবিজড়িত বিলাসবহুল প্রেসিডেন্সি কোচ। ১৯২৭ সালে লন্ডনে তৈরি শতবর্ষী এই কাঠের তৈরি রেল কোচে সংযোজিত ছিল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, বাথটাবে গরম পানি সরবরাহের ব্যবস্থা। পরবর্তীতে এই কোচ ব্যবহার করেছেন বিভিন্ন সময়ের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোচটি নিয়ে আসে তাদের গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল তাদের জন্য, এবং এটি একসময় কলকাতাতে ছিল। তখন দ্বিতীয় এলিজাবেথ, রানী দ্বিতীয় এলিজাবেথ এটিতে চড়েছেন, এবং ১৯৪৭ সালে দেশ যখন ভাগ হয় উত্তরাধিকার সূত্রে আমরা পূর্ব পাকিস্তান হিসেবে এটি পেয়ে যাই, এবং পাকিস্তান আমলে আইয়ুব খান, দেশ স্বাধীন হবার পরে এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারাও এটিতে চলাচল করেছেন আর কি। ইঞ্জিন বা কোচের মতো বড় বড় এন্টিক সামগ্রীগুলো ছাড়া রেলের হারিয়ে যাওয়া শতাধিক প্রযুক্তি ও যন্ত্রাংশের সমাহার মিলবে এই জাদুঘরে। আমি মনে করি এই জাদুঘরের মাধ্যমে এই অ্যান্টিক আইটেমগুলোর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে যে এই হিমালয়ের পাদদেশে এই যে রেল অঞ্চল, এই যে বাংলার এই অঞ্চলটা যে রেলওয়ে যোগাযোগে যে কতটা সমৃদ্ধ ছিল, রেলের ইতিহাস যে কত সমৃদ্ধ ইতিহাস এই অঞ্চলের, এটি আগামী প্রজন্ম জানতে পারবে। কিন্তু রেল কারখানা একটি কেপিআই এলাকা হওয়ায় জনসাধারণের প্রবেশ সংরক্ষিত, তাই এসব দেখার সুযোগ পান না সাধারণ মানুষ। কারখানার তত্ত্বাবধায়ক জানান, শিগগিরই এই জাদুঘর বাইরে স্থানান্তর করা হবে। ইতিহাস সমৃদ্ধ হচ্ছে বেতার, বাংলাদেশ বেতার, কিন্তু কারো ঘরেই তেমন বেতার নেই, এটি বিলীন হয়ে গেছে। একইভাবে আমাদের কোচেরও অনেক জিনিস আছে, যেমন ধরেন চাকা, এটি আগের আদলে ওই চাকা ব্যবহার হতো, এখনকার স্ট্যান্ডার্ডে সেই চাকা ব্যবহার হয় না। আগের আদলে সিগন্যালিং এই ধরনের ব্যবস্থা ব্যবহার হতো, এখনকার সেই সিস্টেম ব্যবহার হয় না। রেলওয়ের এরকম অনেক ইকুইপমেন্ট হারিয়ে যাচ্ছে, অনেক যন্ত্রাংশ হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া যন্ত্রাংশগুলোকে সংরক্ষণ করে জনগণকে সংরক্ষণ করে রাখবার জন্যই মূলত জাদুঘর সৃষ্টি। তবে এটি আমাদের কারখানা অভ্যন্তরীণ থাকার কারণে আমরা এটি উন্মুক্ত করতে পারছি না। আমাদের প্রচেষ্টা আছে, আমরা শীঘ্রই এটি কারখানার বাহিরে, আমাদের কেপিআইভুক্ত এলাকার বাইরে নিয়ে এটি স্থাপনের, যাতে করে জনগণ তার চাহিদা মতো সময় এটা দেখার সুযোগ পায়। ২০২০ সালে ৫,০০০ স্কয়ার ফিটের এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সমুদ্র দেখ।